হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো আমার গাছে এই যে ফুল ফুটে গেছে, গাঁদা ফুল, অনেক ফুল ফুটেছে। তো এটা ইনকা গাঁদা, এটা 12 মাস ফোটে, কিন্তু এখন সিজনের সময় খুব বেশি ফোটে। তো দেখো গাছ ভর্তি ভর্তি ফুল ফুটেছে। তো আমরা এইভাবে গাছের ডাল কেটে চারা বসিয়েছি। আমি কিভাবে ফুল পাবো, এত ফুল পাবো, সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো গাছে এই যে গাছগুলো আমি ডাল কেটে বসিয়েছি এই যে প্লাস্টিকের প্যাকেটের মধ্যে। এগুলো হচ্ছে আটার প্যাকেট, তেলের প্যাকেটের মধ্যে বসিয়েছি। তো গাছগুলো দেখো কত সুন্দর ঝোপালো হয়ে গেছে। তো আজকে এই গাছগুলো কিভাবে এত ফুল ফুটবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো গাছে দেখো যে কুড়ি চলে এসছে। তো এই কুড়িগুলো আমি নেব না, এই কুড়িগুলো আমি পিঞ্চিং করে কেটে ফেলবো। তাহলে কি হবে, গাছগুলো ওরকম ঝোপালো হবে আর ওরকম করে বেশি বেশি ফুল দেবে। তো প্রতিটা গাছের মাথায় দেখো কুড়ি চলে এসছে, কিন্তু কুড়িগুলোকে আমাকে কেটে দিতে হবে বেশি ফুল পাওয়ার জন্য। আমি এগুলো ডাল থেকে চারা করেছি। আমার কাছে গত বছরে অনেক গাঁদা ফুলের চারা গাছ ছিল, ইনকা গাঁদা চারা গাছ, সেগুলো থেকে আমি ডাল কেটে কেটে চারা বসিয়েছি। তো এই মাথাগুলো যেগুলোতে কুড়ি আছে সেগুলো কেটে ফেলতে হবে, যেগুলোতে কুড়ি নেই সেগুলো কেটে ফেলতে হবে। এভাবে কেটে ফেলে একটু খাবার দিলে পরে এই গাছ ভর্তি ভর্তি ফুল আসবে। তো আমাদের এখন শীতের সময় প্রচুর গাঁদা ফুল ফোটে। তো এইভাবে প্রচুর গাঁদা ফুল নেওয়ার জন্য আমার এইভাবে গাছগুলোকে পরিচর্যা করতে হবে, তাহলে আমরা অনেক অনেক গাঁদা ফুল পেতে পারি। তো প্রথমেই করতে হবে কি, গাছের মাথাগুলো এভাবে পিঞ্চিং করে দিতে হবে। প্রত্যেকটা মাথায় দেখো, এটা ফুল আছে বলে আমি করিনি, তাছাড়া প্রত্যেকটা মাথা আমি এরকম করে পিঞ্চিং করে গাছের মাথাগুলোকে কেটে ফেলবো। তাহলে এগুলো ঝোপালো হবে আর প্রচুর প্রচুর মানে ফুল ফুটবে। আর এই প্রথমে কুড়িগুলো কেটে ফেললে গাছগুলো বেশি ভালো হবে আর বেশি ঝোপালো হবে, বেশি ফুল কুড়ি আসবে। যার জন্য আমি প্রতিটা মাথায় ভেবে কেটে ফেলছি। তো এই মাথাগুলো কাটা হয়ে গেছে। এখন এই গাছের গোড়াগুলো একটু পরিষ্কার করে দিতে হবে, আগাছাগুলো পরিষ্কার করে দিতে হবে, দিয়ে আমার একটু খাড় দিতে হবে। তো খাড় জন্য আমি কি খাড় বেছে নিয়েছি, এখানে ডিএপি নিয়েছি। আর এই দেখো মাথাগুলো সব পিঞ্চিং করে দিয়েছি। এখান থেকে এই কয়েকটা দানা ডিএপি গাছের গোড়ার সাইড দিয়ে দিতে হবে। দিয়ে প্রতিটা গাছের গোড়া এই পরিষ্কার করে করে দিয়ে দিতে হবে। এভাবে করে দানাগুলো দু একটা পরিষ্কার করে দিয়েছি। এখন দু একটা করে দানা দিয়ে আমার গাছের গোড়ায় জল দিয়ে দিতে হবে, একদম ভরপুরভাবে জল দিয়ে দিতে হবে। তাহলে এই গাছগুলো আস্তে আস্তে গ্রোথ ভালো হবে। এই দেখো গাছের গোড়া একদম ফাঁকা রাখতে হবে, শুকনো পাতা ফেলে দিয়ে গাছের গোড়ায় একটু ডিএপি দিয়ে আর এরকম জল দিয়ে দিতে হবে। দেখো একদম বনের মতো হয়ে গেছে, কত গাছ হয়েছে দেখেছো। কয়েকটা ডাল কেটে লাগিয়েছিলাম, তাই কত গাছ হয়েছে। তো এইভাবে তোমরা পরিচর্যা করলে গোটা শীতকালে অনেক গাঁদা ফুল পাবে আর অনেক